নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত ম্যাটার একেবারে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ল বলা যেতে পারে এবং এই সংক্রান্ত হাইকোর্টে নতুন করে একটি কেস রেজিস্টার্ড হয়েছে। তো কি বিষয়বস্তু এই কেসের সেটি সম্পর্কে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আপডেট শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, বিষয় যেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্ট অফ ক্যালকাটার যে একটি হিয়ারিংয়ের ডেট আপনারা দেখতে পাচ্ছেন 13 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকের ডেট। এবং স্টেজ অফ কেস দেখুন নিউ মোশন, এবং জাস্টিস দেখুন বিভাস পট্টনায়ক। পিটিশনারদের নাম দেখুন বা পিটিশনারের নাম দেখুন সুব্রত মণ্ডল, এবং রেসপন্ডেন্ট নেম দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং আন্ডার অ্যাক্টস দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাক্ট 1973। তো এর উপরে কিন্তু কেসের যে বিষয়বস্তু সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই টেট কানেক্টেড। দেখুন, এর যে অবজেকশনস ছিল সেগুলি 10 ফেব্রুয়ারি সমস্ত কিন্তু ক্লিয়ার করা হয়ে গেছে, সেটিও এখানে রয়েছে। যদিও কিন্তু এর যে শুনানি বা তার যে কোনো জাজমেন্ট সেটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তো কেসের সিনপসিস কি সেটি একটু দেখে নিন। The petitioner was selected for the post of assistant teacher under মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ এখানে পিটিশনার হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং তার অ্যাড্রেস রয়েছে, তিনি স্কুলে জয়েন করেন 2 ফেব্রুয়ারি 2017। Thereafter, he was promoted to the post of teacher in charge on 1/2/2024, এবং 1/2/2024 তিনি টিচার ইনচার্জের দায়িত্ব পান। তারপর কি বলছে, দ্য পিটিশনার স্টেটস দ্যাট হি ইজ আ teacher in charge of the said school and petitioner is the only TET qualified teacher and he is discharging his functions as teacher in charge of the said school to the best of his ability। অর্থাৎ তিনি টেট কোয়ালিফাইড এবং তার বেস্ট দিয়ে কিন্তু তিনি টিচার ইনচার্জের দায়িত্ব পালন করছেন। তারপর কি বলছে, হি ইজ এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ হেড টিচার অ্যাকর্ডিং টু দ্য অ্যাপেক্স কোর্ট ভার্ডিক্ট, এবং তিনি বলছেন যে তিনি এলিজিবল হেড টিচার হওয়ার জন্য কিসের ভিত্তিতে? অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভিত্তিতে। The petitioner states when such is the state of affairs, the chairman of the said council অর্থাৎ মুর্শিদাবাদের যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে তার চেয়ারম্যান ইস্যুড এ নোটিফিকেশনস আন্ডার মেমো নাম্বার 4389/HT, অর্থাৎ হেড টিচার নিয়োগের যে নোটিফিকেশনস সেটি পাবলিশ করেছিলেন 30 জানুয়ারি 2026 রিগার্ডিং সিলেকশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড ইউনিয়ন বেসিক প্রাইমারি স্কুলস, নোটিফাইং দ্যাট ফর প্রিপারেশনস অফ সার্কেল ওয়াইজ প্যানেল অফ দ্য হেড টিচার্স। অর্থাৎ সার্কেল ওয়াইজ প্যানেল তৈরি করার জন্য এই নোটিফিকেশনস কিন্তু তিনি বের করেছিলেন। এবং তার ভিত্তিতে কী বলছে, কাউন্সিল ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল প্রাইমারি স্কুল টিচার্স ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার্স ফলোইং দ্য গাইডলাইন স্টেটেড ইন দ্য সেড মেমো। তাহলে তিনি অ্যাপ্লিকেশন চাইছেন যে কারা হেড টিচার হতে চান, এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের থেকে সেটি চাইছেন। ইট ইজ স্টেটেড দ্যাট প্রাইমারি টিচার্স কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার্স were mentioned in the said memo and the requisite qualifications of TET has left out from the said notification which is essential for appointment to the post of head teachers as per verdict of the apex court, hence this writ petition। এবং সেই মেমো নাম্বারে টেট যে মাস্ট সেটি কিন্তু উল্লেখ ছিল না, সেটিকেই কিন্তু এখানে ভিত্তি করে রিট পিটিশন ফাইল করা হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে তিনি টেট কোয়ালিফাইড, এবং সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে তিনি যেহেতু টেট কোয়ালিফাইড সুতরাং তিনি হেড টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগ্য। এবং যারা আবেদন করছেন তার যেটি রিট পিটিশনের বক্তব্য যে তাদেরকেও কিন্তু টেট কোয়ালিফাইড হতে হবে, তবেই কিন্তু তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, এরকমটাই তার রিট পিটিশনের বক্তব্য। তো এই সংক্রান্ত শুনানি কী হয় সেদিকে নজর থাকবে, এবং কি অর্ডার আসে সেদিকেও নজর থাকবে। তবে প্রমোশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরার হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট সবাই কিন্তু একমত যে প্রমোশনের ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার হয় সেক্ষেত্রে এটি কি প্রমোশনের মধ্যে ধরা হবে কি না সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ অন্য রাজ্যের যে প্রমোশনের যে কনসেপ্ট সেখানে কিন্তু একেবারে প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারিতে প্রমোশন এই সংক্রান্ত বিষয়টি কিন্তু বোঝায় মূলত। অর্থাৎ সেক্ষেত্রে পুরো স্কেল চেঞ্জ, অর্থাৎ স্কেলের যে একটা বৃদ্ধি বা স্ল্যাব চেঞ্জের কিন্তু বিশাল একটা সুযোগ থাকে। তো এই পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচারের হওয়ার বিষয়টিও সেই ধরনের প্রমোশনাল বেনিফিট হিসেবে যদি ধরা হয় তাহলে কিন্তু বলা যেতে পারে এই কোর্টের যে জাজমেন্ট হতে চলেছে সেটা অবশ্যই কিন্তু এরকমটাই আসতে চলেছে যে টেট না থাকলে কিন্তু হেড টিচার পোস্টে হয়তো আবেদন করা যাবে না।
তো এই সংক্রান্ত কোর্টের কি ডিরেকশন বা জাজমেন্ট আসে সেদিকে কিন্তু নজর থাকবে। এ বিষয়ে আপনার কি মতামত, কী ধরনের জাজমেন্ট আসতে পারে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে? তো আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা নতুন এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।